আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুম আয়াত নম্বর 39 বলছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস। মানুষেরা মনে করে যে সুদে লেনদেন করলে টাকা বেড়ে যায়। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কিন্তু এটা বাড়ে না। আপনি দেখছেন 25 কা 50 হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে সুদের উপর ভিত্তি করে যে লেনদেন হয় এতে টাকা বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযআফুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শনের উদ্দেশ্যে যে ব্যক্তি যাকাত প্রদান করলো তারাই সমৃদ্ধশালী। যাকাত কল্যাণমূলক অর্থ, কল্যাণমূলক, আর রিবা সুদ শোষণমূলক। এই পৃথিবীতে 3 প্রকারের অর্থনীতি আমরা দেখতে পাই। এক হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, 2 হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, 3 নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতির অর্থ হলো একজন 100 টাকা ইনকাম করলো, একজন 1000 টাকা ইনকাম করলো, দিনের শেষে দেশের নায়কের কাছে গেল, দায়িত্বশীলের কাছে গেল, ওই 100 এবং 1000 মিলে ভাগ করে সমান হারে সবাই পাবে। এটা হলো রাশিয়া এবং কার্ল মার্কস, লেনিন যে সমস্ত বামপন্থী লোক ছিলেন তাদের মতে এইরকম সমাজতান্ত্রিক নিয়ম পদ্ধতি সমাজে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করেছিলেন। বর্তমান যেটা চলছে এটা হচ্ছে পুঁজিবাদী নীতি। পুঁজিবাদী নীতি কি হলো? আমি যা ইনকাম করলাম আমার, সব আমার, কাউকে আমি দেব না, যে যে ইনকাম করছে সেটা তারই। কিন্তু যাকাত হচ্ছে কল্যাণমূলক, সব ইনকাম আপনার নয়, প্রকৃত পক্ষে মালধন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। সুতরাং প্রত্যেকের হক আছে। এই আলোচনা করতে গিয়ে একটি উপমা আপনাদের সামনে আমি রাখছি, একটু ভেবে দেখবেন। রিবা হচ্ছে শোষণমূলক নীতি। কিরকম? ছোট ছোট খাল, বিল, নদী, নালা এবং ছোটোখাটো জায়গার জল একটা নির্দিষ্ট সিস্টেম করে সাগরে ফেলা। অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ীদের টাকা, 100 টাকা, 500 টাকা, 2000, 5000 যারা ব্যাংকে রাখেন, তাদের সমস্ত টাকা একটা সিস্টেমের মাধ্যমে ধনীর পকেটে যায়, যারা কোটি কোটি টাকা নিয়ে কারবার করেন। আর আপনার জমাকৃত টাকার বিনিময়ে আপনি একটা এরকম কাগজ, চেক বই পাচ্ছেন। কিন্তু যাকাত হচ্ছে ওই সমুদ্র থেকে বাষ্পের মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিব দুঃখীদের পকেট ভর্তি করেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ামতুরু ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ামতুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ছাড়া যদি পৃথিবীতে অন্য জীবজন্তু না থাকতো আর মানুষ যদি যাকাত না দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে বর্ষণ বন্ধ করে দিবেন। মাঝে সাঝে হচ্ছে কেন? জীবজন্তুর উদ্দেশ্যে, মাঝে সাঝে জীবজন্তুর উদ্দেশ্যে হচ্ছে। আর যদি আমরা যাকাত দিই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে বর্ষণ দেবেন। এই জন্য আকাশের যাকাত না দিলে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওই সমুদ্র, ওই ধনী লোক, সমুদ্র বলতে ধনী লোক, সমুদ্রের পানি বাষ্পের আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে এসে পুকুর পুষ্কুনি ভর্তি করে দেন। ধনী লোকের টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট হিসাব অনুযায়ী গরিব লোকের পকেটে দান করেন। সুদের সবথেকে 3টা বড় ক্ষতিকর দিক আপনাদের সামনে বলছি। 1 নম্বর দিক হলো, আপনি যতই বেশি ইনকাম করুন, আয় করুন, আপনার জীবনে কুলাবে না।
আজ পর্যন্ত আমি কোনোদিন খবর পাইনি একবার যিনি লোন নিয়েছেন তার সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে গেছে, লোন শোধ হয়ে গেছে, এখন তিনি বড় লোক হয়ে গেছেন। জীবনে অভাব কুলাবে না। 2 নম্বর দিক, ক্ষতিকর দিক হলো যে জিনিসপত্রের দাম, দ্রব্য মূল্য অনিয়ন্ত্রণে থাকবে। হঠাৎ দেখবেন বেড়ে গেছে, হঠাৎ কমে গেছে। এই যে রমজান মাস, এমনিতেই দাম বেড়ে গেছে ফলমূলের, অর্থাৎ আপনার আর আমার নিয়ন্ত্রণে নেই। 3 নম্বর ক্ষতিকর দিক হলো অত্যাচারী শাসক আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাপিয়ে দিবেন। কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না। প্রত্যেকেই আমরা একে অপরের দিকে অভিযোগ দিব আর নিজেকে অভিযোগের বাইরে রাখবো। প্রত্যেকেই আমরা বলবো ও আমার ওই কাজ করে দিল না, ও বোনাস দিল না, ও ডিএ দিল না, ও জিনিসপত্রের দাম বাড়ালো না। কিন্তু দেশে যিনি আছেন, দেশের যিনি শাসক, আমরা যদি অসৎ হয় তো উনি তো তাহলে আমাদেরকে জব্দ করবেন। তাই প্রত্যেকেই আমরা আঙ্গুল তুলি নিজেকে অভিযোগের বাইরে রেখে। এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতির কুফল। যাকাত, দান, খায়রাত ভিত্তিক অর্থনীতির সুফল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সিস্টেম করেছেন, শতকরা 2.5 টাকা সারা বছর আপনার অ্যাকাউন্টে আপনার অর্থরাশি যদি জমা থাকে আপনার নিকটে, তাহলে শতকরা 2.5 টাকা করে গরিব দুঃখী পেয়ে যাবে। এটা হলো কল্যাণমূলক। রমজান মাসে দান, খায়রাত, সাদকা করুন বেশি বেশি করে। আল্লাহর সাথে ব্যবসা স্থাপন করুন। আল্লাহর সাথে ব্যবসা স্থাপন করে কেউ কোনোদিন লস করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মানুষের অন্তরে চারিদিকে কামনা বাসনা দিয়ে ঘেরা আছে, চারিদিকে তার অন্তরকে ঘিরে রেখেছে। দান করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না। যখন কোনো ব্যক্তি দান করে দেয় তখন সে শয়তান কামনা বাসনা মুক্ত হয়ে যায়। বলবেন শয়তান তো বাধা আছে রমজান মাসে। তো শয়তান বাধা আছে ঠিক, আপনি যে ছাড়া আছেন, আপনার নাফস, আপনার সহজাত প্রবৃত্তি তো খোলা আছে। শয়তান থেকে কোনো অংশে মানুষ কম। তাই সহজাত প্রবৃত্তির অনুসরণ করে আমরা এই সকল কাজকর্মগুলো করছি। তাই আল্লাহর সাথে ব্যবসা করুন, বড় ফায়দা। আল্লাহর সাথে ব্যবসার মাধ্যম হলো মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, ভালো ভালো জনকল্যাণমুখী কাজকর্ম করবেন। আল্লাহর খাতা অনেক বড়, মানুষের খাতা ছোট। আজ থেকে যে বাড়িটাতে আপনি টাকা পয়সা লাগিয়ে, প্রচুর অর্থ লাগিয়ে ডেকোরেশন করে বাড়িঘর তৈরি করছেন, 200-300 বছর পরে আপনার এই বাড়িতে নাচ গান হবে না, বাইজিখানা হবে না, পতিতালয় হবে না, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? আপনি যে জায়গাগুলো ভোগ করছেন, 500 বছর আগে যে ভোগ করেছিল, ও এসে যদি আপনাকে বলে এখন যে আপনি যে জায়গাটাতে বসবাস করছেন, যে জায়গাগুলো চাষবাস করছেন, আমি নিয়ে নিব, আপনি দেবেন? দেবেন না। তাই আমাদেরকে আল্লাহর অ্যাকাউন্টে জমা করতে হবে, আল্লাহর খাতে জমা করতে হবে। আল্লাহর সাথে ব্যবসা করে কেউ কোনোদিন ঠগেনি। দানশীলের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্ক থাকে, দানশীলের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্কযুক্ত। কৃপণের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন সম্পর্ক করেন না।